হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। দিনটা ছিল 13 অগস্ট, মঙ্গলবার। আজই স্বর্ণকের ক্লাস 9-এর ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম। সেই ছোটবেলা থেকে যবে থেকে স্কুল যাওয়া স্টার্ট করেছে পুরোটা আমিই দেখাশোনা করি। আর ওর একটাই আবদার বলতে পারো ছিল যে সকালবেলায় ওকে ভ্যান পর্যন্ত ছাড়তে যেতেই হবে আমাকে। অনেক শরীর খারাপের মধ্যেও আমার মনে পড়ে, তবুও কষ্ট করে আমি ওই ভ্যান পর্যন্ত ওকে তুলে দিয়ে এসেছি। কিন্তু গত বছর সেপ্টেম্বরে আমার একটু বেশি শরীর খারাপ হয়েছিল, তখন উঠে নিচ পর্যন্ত যাওয়াটাও ভীষণ কষ্টকর ছিল। সেই যে বাদ পড়লো, তারপরে সুস্থ হওয়া পর্যন্ত আর যাওয়া হয়নি। 9-এর যেদিন প্রথম স্কুল ছিল সেদিন অবশ্য গেছিলাম নিচে। তারপর থেকে এই যে বারান্দায় বসে থাকি যতক্ষণ না ভ্যান আসে। কোনো দিন ভ্যান আবার লেট করে, সেদিন আবার টেনশনে পড়ে গিয়ে ভ্যানওয়ালাকে আমিই ফোন করি। যাই হোক, ওই যে ভ্যান চলে এসছে, ও উঠেও পড়লো। এবার ও গেল স্কুলে আর আমি যাব ঘরে। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল স্নান টান সেরে পুজো টুজো দেয়া কমপ্লিট। একবারে ভাত খেয়ে এক জায়গায় বেরোবো। কোথায় বেরোবো? চলো রেডি হয়ে নিই আগে। রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে একবারে নিচে। 2-4 দিনের জন্য ভ্যাকেশানে যাচ্ছি। আরে না, আমার আজকে হসপিটালে অ্যাডমিশনের ডেট। কিছুদিন আগে একটা ব্রেস্টে একটা লাম্পস ধরা পড়েছে, তো সেটাই ডক্টর দেখে বললো ইমিডিয়েটলি অপারেশন করে নিতে হবে। ওই জন্যই স্বর্ণকের এই এক্সামটার জন্যই ওয়েট করছিলাম। কারণ মার মন জানোই, চলে গেলে পড়বে কি না, কী করবে, সকালে উঠতে পারবে কি না, বিভিন্ন চিন্তা। সেই চিন্তার অবসান ঘটিয়ে একবারে আজকে যাচ্ছি। আজকে স্বর্ণকের এক্সাম শেষ হয়ে গেছে, ও বাড়িও চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি। এখন ওই 12:30 মতো বাজে। এই রাস্তাটা দিয়ে আগে বহুবার এসেছি, কিন্তু আজকে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। জানি না কি হবে। যাই হোক, যা হবে ভালোই হবে। আমি অত কিছু টেনশন করি না, ভগবান যা চাইবে তাই হবে। চলে এসেছি হসপিটালে। এটা হচ্ছে ওয়াশির হীরানন্দিনী ফর্টিস হসপিটাল। এখন ভেতরে যাব, গিয়ে তো অনেক কিছু কাজ আছে, ডকুমেন্টসের অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো সব করে তারপরে অ্যাডমিশন নেবে আমার। অ্যাডমিশনের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। এই যে আমাকে এই রুমটা দিয়েছে 116। এখন কদিনের জন্য এটাই আমার ঘর। আসার পর থেকে একের পর এক সিস্টার আসছে, এটা দিয়ে যাচ্ছে তো সে সেটা। এই যে ড্রেস দিয়ে গেল, এখন বললো এটা পরে নিতে। 116 এইটাই হচ্ছে আমার বেড। আর এই পাশে একটা জানলা রয়েছে, সেটা দিয়ে চারিপাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো, এই যে ড্রেস দিয়ে দিয়েছে, ড্রেস পরেও নিয়েছি। আর এখন কতগুলো টেস্ট করতে হবে, তাই জন্যই আমাকে বললো একটু বসতে। তারপরে একের পর এক টেস্ট নেবে। এক্ষুনি ব্লাড টেস্ট নিয়ে গেল। অনেক ধরনের ব্লাড টেস্ট হবে, সেগুলোর জন্য প্রায় অনেকটাই ব্লাড নিয়ে গেল। আর আসার পরেই এই যে লাঞ্চটা দিয়ে দিয়েছে। আমি বাড়ি থেকে যদিও একটু ভাত খেয়ে এসেছিলাম, কিন্তু ওরা লাঞ্চটা দিয়ে দিয়েছে। আর এসে এই যে আইভির চ্যানেলটাও করে দিয়ে গেল। আগেই বললাম আমি অত বেশি চিন্তা করি না, কিন্তু শুভ্র ভীষণই টেনশন করে আমার এই অপারেশনের জন্য। ওর টেনশনে ওরই বিপি বেড়ে গেছে, তো ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। ও বেডে শুয়ে আছে, তাই হাসছিলাম আর বলছিলাম তোমাকেই মনে হচ্ছে দেখে পেশেন্ট। 2 দিন বেশ রোদ ছিল, আজকে আবার একটু মেঘলা মেঘলা করেছে, ওই জন্য একটু বেশি অন্ধকার লাগছে। এখন ওই বিকেল 5টা মতো বাজে। আর হসপিটাল যেহেতু সব কিছুই টাইম টেবিল ধরে, তো এখন দিয়ে গেল স্যুপ। এখন ওই পুরো 8টা মতো বাজে। এই টাইমটাই যে কি হচ্ছিল আমার মধ্যে, সেটা সত্যিই বলে বোঝাতে পারবো না। সেই ছেলে হওয়ার পরে এতগুলো দিন কেটে গেছে, এতগুলো বছর পরে আবার সেই হসপিটালের বেডে একা। ওকে ছেড়ে দিতে ভীষণ কষ্ট হচ্ছিল।
মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ একা লাগছিল। যাই হোক, ওইদিকে আবার ট্রাফিক হয়ে যাবে, ওই জন্য আমি শুভ্রকে বললাম আজকে বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও, কালকে থেকে তো আমার সাথে থাকতেই হবে, ওই জন্য বললাম আজকের দিনটা বাড়ি চলে যাও। যাওয়ার পরে মনটা ভীষণ খারাপ লাগছিল, অনেকক্ষণ একা একা বসেছিলাম। তারপরে আবার সিস্টাররা এসে বলছিল এক্স রে আরও কয়েকটা অনেক কিছু টেস্টের জন্য আমাকে নিয়ে যাবে। এখনও পর্যন্ত পুরো সুস্থ থাকা সত্ত্বেও যেহেতু হসপিটালে অ্যাডমিশন হয়ে গেছে, সেহেতু আমি পেশেন্ট, আর আমাকে হাঁটিয়ে নিয়ে আসবে না। আমি অনেকবার বললাম আমি হেঁটে যেতে পারবো, কিন্তু বলল না, পেশেন্টদের কালকেই যেহেতু অপারেশন, তো হুইল চেয়ারে করেই যেতে হবে। তো হুইল চেয়ারে করেই আমাকে নিচে নিয়ে গেছিলো এক্স রে ডিপার্টমেন্টে, এক্স রে করা হয়ে গেছে, আবার আমাকে হুইল চেয়ারে করে দিয়ে গেল ওয়ার্ডে। ওখান থেকে আসার পরেই ডক্টর এসেছিল চেক আপে, আর কালকেই যেহেতু অপারেশন, তো অনেক কিছু ফর্মালিটিস থাকে, সেই কাগজপত্রগুলোই দিয়ে গেল আমাকে সই করার জন্য, আর কিছু কিছু উইটনেসের জন্য শুভ্রকে কালকে এসে সাইন করতে হবে। এখন ওই রাত 9টা মতো বাজে, 8:30টার সময় ডিনার দিয়ে গেছে, ওই যে ওইখানে রাখা। খেতে কিছুতেই ইচ্ছা করছে না, একা একা ভীষণ বোর লাগছে। এখন ওই 10টা মতো বাজে, একটুখানি শুয়েছিলাম, তখন খেতে একদমই ইচ্ছা করছিল না, আর হাতটাই একটু বেশ ব্যথা ব্যথা হয়েছে, এই হাতটা দিয়ে কিছুই করতে পারছি না। এই যে ডিনার দিয়ে গেছে, আমার রুম নাম্বারও লেখা 116, আর ডিনারে ভাত, রুটি, ডাল, আরও একটা মিক্স ভেজ, অনেক কিছু দিয়েছিল, কিন্তু ভাত তো রাত্রেবেলা আমার খেতে ইচ্ছাই করে না, আরও সাথে ছিল টক দই, আর এইটা যে কি দিয়েছিল সেটা আমি বুঝতেও পারিনি। যাই হোক, জলের বটলটা নিয়ে নিলাম, এখন ডিনারটা করে নেব। ডিনার কমপ্লিট হয়ে উঠতে না উঠতে সিস্টার এসে সমস্ত মেডিসিন দিয়ে গেল, আর এই যে থাইরয়েডের মেডিসিন, এটা সকালবেলা নিতে হবে, আর বাকি কালকের জন্য যা যা মেডিসিন লাগবে সব এখানেই গুছিয়ে থুয়ে গেল। এখন এই যে বেড, এখানে এখন জানি না রাতে কতটা ঘুম আসবে, তো এখন এটা একটু ক্লিন করবো, দিয়ে আমি শোবো। খাওয়া দাওয়ার পরে 10 মিনিট ওয়াক করতে না করতে সিস্টাররা দেখে বলছে গিয়ে শুয়ে পড়তে, আর ভালো করে ঘুমাতে। শুয়ে তো পড়েছি, কিন্তু জানি না কতটা ঘুম হবে, কারণ আমার দু চোখে এক ফোঁটাও ঘুম নেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অলওয়েজ হ্যাপি থাকবে। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। চলো, ততক্ষণের জন্য বাই বাই।